নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর হাসপাতাল রোডের বেহাল সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ নাগরিকদের পথ অবরোধ কর্মসূচি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে 19 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, তীব্র প্রতিক্রিয়া। ভুবন পাহাড়ে 3 মার যুবকের মৃত্যুর ঘটনায় হাফলংয়ে মার ও কুকি মহিলা সংস্থার প্রতিবাদী মৌন মিছিল। দেওঘর আগরতলা এক্সপ্রেসের এসি কামরার দরজা বিকল, একাংশ কর্মী মদ্যপ। ফেসবুকে বিজ্ঞাপন দেখে 4 লক্ষ খোয়ালেন করিমগঞ্জের ব্যবসায়ী। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার শিলচর সিভিল হাসপাতাল রোডের স্থানীয় নাগরিক দ্রুত সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, অনেকদিন ধরে এই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল থাকার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। সেই সঙ্গে ধুলোময় পরিবেশের জন্য নাগরিকের জনজীবন নাজেহাল। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে যদিও, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই নাগরিকরা বাধ্য হয়ে বুধবার সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। কোনো একটা দুটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এর চেয়ে বাজে অবস্থা ধুলায়। আপনি ধুলায় অন্ধকার হয়ে যায় সারাদিন, এই হসপিটাল রোডটা ধুলায় অন্ধকার থাকে। এখান থেকে মেডিকেলের রুগী যাচ্ছে, স্টুডেন্ট যাচ্ছে, NIT স্টুডেন্ট যাচ্ছে, মেডিকেল স্টুডেন্ট যাচ্ছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যাচ্ছে, হাইলাকান্দি যাচ্ছে, মিজোরামের লোকগুলা যাচ্ছে। এই ভাইটাল একটা শহর, এই মুখ্য একটা সড়ক, এই সড়কের এই হাল, মানে আমরা লজ্জায় মানে আমাদের মাথা হেট হয়ে গেছে। মানে আপনার স্থানীয় হ্যাঁ, আমরা দোকানদার, ব্যবসায়ী আর আমাদের পাড়ার মানুষ, আমরা আজকে না পেরে এই আন্দোলনে নেমেছি। দাবিটাই রাস্তাটা আমরা জানি যে ঠিক আছে, টেকনিক্যালি সময় লাগবে, কিন্তু এতদিনে তো একটা সুরা আছে, জল তো অন্তত দিতে পারেনি, ধুলা তো দমন করতে পারেন। এইটা মানবিকতায় কমসে কম আপনারা দেখাতে পারেন। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন, প্রশাসনও আছে, তাদেরকে আমরা আজকে কি বন্ধ করে তাদেরকে এইটা মনে করানো হয়েছে? আর তারা কি জানে না? তারা কি রাস্তা দিয়ে হাঁটাফেরা করে না? কি ব্যাপার? কেন আমাদেরকে জেনারেল পাবলিককে কেন এত হেয় দৃষ্টিতে দেখা হচ্ছে? তো কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে যায়নি যে আমার এটা কাজ করিয়ে দিই। আমরা এই জনস্বার্থের জন্য এই রাস্তা খালি, রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। আমরা জানি টেকনিক্যালি এটা থাকে, আজকে রাতারাতি রাস্তাটা ঠিক হবে না, কিন্তু জল তো আপনারা দিতে পারেন। টেক অফের সময়ই বিপত্তি, যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গেছে বিমানে মোট 19 জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কার্য। জানা গেছে কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। বুধবার সকাল 11টা নাগাদ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। দুপুর পর্যন্ত 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অধীনে ভুবন পাহাড়ে 3 মার যুবকের মৃত্যুর ঘটনায় বুধবার হাফলংয়ে মার উইমেন্স অ্যাসোসিয়েশন ও কুকি উইমেন্স অ্যাসোসিয়েশনের শত শত নারী ও যুবকের উপস্থিতিতে হাফলং লালমাঠ থেকে এক মৌন প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তারা পরে মুখ্যমন্ত্রীর কাছে ডিমা হাসাও জেলা আয়ুক্তের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠান। এতে কাছাড় জেলার ভুবন পাহাড়ে 3 যুবক
লালুঙ্গাই মার, লাল বিকুং মার এবং জোশুয়া লাল রিয়ানসং এর মৃত্যু তদন্তের জন্য সুপ্রিম কোর্টের বিচারকের দ্বারা একটি এসআইটি গঠনের দাবি জানানো হয়। आज में जो हम लोग का ये रैली हुआ है, ये हम लोग का जो 16 जुलाई को हुआ था, हम लोग का ये इंसिडेंट दुर्घटना हुआ था। ये बहुत दुख का बात है कि हम लोग का ये कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया का पालन नहीं हुआ। हम लोग का तीनों भाई जो लोग का नाम है ललबिक कुम्हार, लल्लुंग ओइम्हार और लरिनसांग, वो लोग का तीनों को इतना बुरी तरह से मार दिया कि हम लोग का ह्यूमैनिटी के अगेंस्ट है। ये एक मानव जाति के लिए बहुत खतरनाक ये है और हम लोग आशा करते हैं कि ऐसा घटना और नहीं होने के लिए हम लोग सरकार से विनती करते हैं कि ऐसा घटना और नहीं होने के लिए और सबको इतना न्याय देने के लिए सब ये हम लोग को न्याय चाहिए। जितना आज में यहाँ पे रैली में इकट्ठा हुआ है, हम लोग को न्याय चाहिए। ট্রেন চলাকালীন একটি কামরায় অতিরিক্ত ঝাঁকুনিতে ঘাবড়ে গিয়েছিলেন যাত্রীরা। এ নিয়ে দুই যাত্রী এক্স হ্যান্ডেল ও মেলে অভিযোগ করেন। মুহূর্তে সাড়া দিলেন বিভাগীয় কর্তারা। তবে রয়েছে বিস্তর অভিযোগ, এসি কামরা থাকা সত্ত্বেও এসি হাওয়া লাগছিল না একাংশ যাত্রীর। এর চেয়ে বড় বিষয়, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কিছু যাত্রীরা। কারণ ট্রেনে কর্মরত কিছু কর্মী রাতে মদ্যপ অবস্থায় থাকেন বলে অভিযোগ উত্থাপন করেছেন যাত্রীরা। ঘটনা মঙ্গলবার রাতে 15625 নম্বরের দেওঘর আগরতলা এক্সপ্রেসের B5 নম্বর কোচে। দেওঘর আগরতলা এক্সপ্রেস এখানে ড্রিঙ্ক করেন নি তো? কালকে রাত্রে থাকি, খারাপ স্টাফ নি না? স্টাফ কালকে রাত্রে থেকে একটা চা দেওয়া হয়েছে, ড্রিঙ্ক করে হয়েছে, ড্রিঙ্ক করে চা বিক্রি করে। কালকে রাত্রে থেকে মানে প্রায় সময় দেখতে পাওয়া যায়, মানে আমরা এতদিন ধরে ট্রেন জার্নিতে যারা স্টাফরা থাকে, সাফাই ওয়ার্কাররা থাকে, তারা ড্রিঙ্ক করে প্রায় সময়। কোনো সময় প্যাসেঞ্জারও তারা সাহায্য সহযোগিতা করে। প্যাসেঞ্জারও প্রায় সময় দেখা যায় এই রাস্তার এই রুটের ট্রেন জার্নিতে প্যাসেঞ্জারও মানে তারা লোক ইয়া মাঝে মধ্যে ড্রিঙ্কিং করে। এটা খারাপ লাগে আর কি। এটা ট্রেন জার্নি মানুষের সেফের লাগিয়া করে যায়, মানে বহুত ফ্যামিলিরা থাকে, বাচ্চা কাচ্চা লাগে। কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস ওটাই মানে না, এরকম তো ইউজ করে না, বাট সিকিউর জিনিসটা নাই আর ওটাই করে। সুরজিৎ মল্লিক সিনিয়র টেকনিশিয়ান। কোনো কিছু পাইলে পুরো গাড়ি চেক করলাম, ট্রলি সব চেক করছি, রোলিং ইনও গাড়ি ঠিকভাবে ঢুকছে। এখন গাড়ি থামার সাথে সাথে ভিতরে ঢুকে আমি সব দেখলাম, ফটোও নিচ্ছি, কোনো প্রবলেম নেই। রিক্সার কিছু ব্যাপার না তো? কোনো রিক্সার কোনো প্রবলেম। কি নাম বললেন আপনি? সুরজিৎ মল্লিক। কমপ্লেন পেয়ে আছেন? হ্যাঁ। অতিরিক্ত যে ভাইব্রেশনটা অলরেডি কি তার লাগে আবার এটা কিছু অনেক সময় বেশি হাই স্পিড হলে তখন স্পিডটা হয়, জানি। অন্যান্য কোচে তো এরকম করেন না, শুধু এইটাতে কেন? কিন্তু প্রবলেম যদি হইতো তো আমি তাই তো ভিডিওটা দেখাইলাম কিভাবে কাটছে। আমি দেখা দিলাম গাড়ি কোনো প্রবলেম নাই, নিশ্চিন্ত মনে গাড়ি যাবে। সামাজিক মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করতে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। জানা যায়, করিমগঞ্জ শহরের স্টিল পাইপের ব্যবসায়ী সঞ্জীব পাল ফেসবুকে রাজস্থানের জয়পুরের বিনায়ক ইন্ডাস্ট্রির দেওয়া বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করার জন্য কোম্পানির সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রায় 23 কুইন্টাল সামগ্রী অর্ডার দেন। পাশাপাশি একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 4,14,000 টাকা পাঠিয়ে দেন। কিন্তু বর্তমানে ওই ভুয়ো কোম্পানি এবং ট্রান্সপোর্টের মোবাইল বন্ধ রয়েছে। অবশেষে সঞ্জীব পাল কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করেছেন। এনআরসিতে তালিকাভুক্ত ব্যক্তিদের সমস্যার পরিপ্রেক্ষিতে যারা বায়োমেট্রিক অসঙ্গতির কারণে এখনো তাদের আধার কার্ড পাননি, সরকার একটি অতিরিক্ত কেন্দ্র খোলার ঘোষণা করেছেন। 25 জুলাই থেকে শিলচরের ডিসি অফিসের কাছে ডাকবাংলোতে 4টি রিসিভিং কাউন্টার সহ একটি নতুন কেন্দ্র চালু হবে। এনআরসিতে নাম থাকা ব্যক্তিদের বায়োমেট্রিক সমস্যার কারণে আধারের অভাব রয়েছে, তাদের দাবি জমা দেওয়ার জন্য সকাল 10টা থেকে এই কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারীদের ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড এবং তাদের এনআরসি ARN নম্বর সহ প্রাসঙ্গিক নথি আনতে হবে। অতিরিক্ত তথ্যের জন্য আবেদনকারীদের কেন্দ্রে মনোনীত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু।
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি ভাঙচুর, উত্তম মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন জনতা। চলবে না, চলবে না, আমাদের এলাকা দেহ ব্যবসা চলবে না, চলবে না। বুধবার এই ঘটনাটি সংঘটিত হয়েছে 5 গ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে। দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা, এমন অভিযোগ স্থানীয় মানুষের। আর এর জেরেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান। এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে। আমার যে 2টা বাচ্চা আছে, তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা গেতা এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বের হইতে পারে না, বাইরনির পরেও একটা না একটা তার বাচ্চা নিতে করেছে। তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লইয়া আই, তাই কিতা কইব এটা আমি জানি না, আমার বাচ্চা নিতে লগে যে লাগবো আমি তার হাত কাটিমু ট্যাং কাটিমু, এরকম কথা কয় সবসময়। তাই বিষয় জানকি বাজার উত্তর কাঞ্চনপুর পার্ট 2 আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অকথ্য জঘন্য ভাষা ব্যবহার করে, নানান ধরনের অত্যাচার করে, দামের মানুষ মিলিয়া এই গালাগালি করে, নানান ধরনের ব্যবসা করে, এই যে গৃহ ব্যবসা করে, নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ হয়। আমরা তো চিনার মতো ক্ষমতা নাই। এই যে ব্যবসা শুরু করছে, শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না, নানান ধরনের অত্যাচার, নানান ধরনের কুব্যবহার, কুআচরণ এইসব ব্যবহার করে, বা দা লইয়া পারে, লাঠি লইয়া পারে। তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালোভাবে চল, সুন্দরভাবে চল, এইরকম করিস না, নানান ধরনের অসত্য ভাষা, জঘন্য ভাষা ব্যবহার করে, আর দা লইয়া কুদাকুদি করে, গ্রামের মানুষ মিলে গিয়া গালাগালি করে। এখানে খারা আয় খারা এখানে তো আয় দাদা কিতা কইতাম, মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিনার মতো মানে বিভিন্ন ধরনের মানুষ কি হইতাম, দুঃখের বিষয়। মানে আর কি এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে, মানে ভয় দেয়, প্রাণের ভয় দেখায়, যেন সেদমারি খাটি লিমু, গলা খাটি লিমু, নানান ধরনের অত্যাচার, অসত্য ভাষা, জঘন্য ভাষা। একটা ছেলে মানুষ, আমি মেলুক মানুষ। মহিলার নামটা কি? আকিরানী দাস। এখন দাবি কিটা এটা আমরা এখানে আমার দাবি ওটা, মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না। আমরা দেশ নষ্ট করে দেয়, গ্রাম নষ্ট করে দেয়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি, আমরা স্কুল কলেজে দিতে পারি। অহরহ পত্রিকা গোষ্ঠীর রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার সম্মান জানানো হলো উধারবন্দের প্রবীণ শিক্ষাবিদ, অভিনেতা, লেখক তথা আবৃত্তিকার সুশান্ত পালকে। অহরহ গোষ্ঠীর পক্ষ থেকে সুশান্ত বাবুর বাসভবনে গিয়ে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এদিন অহরহের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন সম্পাদক আব্দুল হাই লস্কর, রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি শিবাশিস চক্রবর্তী, সাংবাদিক শিবাজি ধর, বিজিত দাস প্রমুখ। কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার ছোট ভাইয়েরা, যেহেতু আজকে লিটিল ম্যাগাজিনের অহরহের তরফ থেকে আমাকে সম্বর্ধনা এখানে দেওয়া হয়েছে, সেই সুবাদে আরেকজন আমার স্নেহের প্রয়াত শঙ্কর দেব, যার প্রেরণায় আমি উধারবন্দে আমার গল্প, কবিতা অনেকগুলাই দিয়েছি, এবং শঙ্কর দেব এবং অহরহের যে সম্পাদক আব্দুল হাই, তাদের প্রেরণাতেই আমার লেখালেখির কাজ চলছিল। যদিও সাময়িকভাবে এটা স্তব্ধ হয়ে গেছে শারীরিক অসুবিধার দরুন, কিন্তু শঙ্কর দেবের যে উৎসাহ, আব্দুল হাইয়ের যে উৎসাহ, তাদের যে এনার্জেটিক কাজকর্ম, সেটা আমাকে মুগ্ধ করেছে সেই সময়। সেই ধরনের এনার্জেটিক যুবক আমাদের সমাজে এখনো প্রয়োজন, এবং আশা করি আমাদের পরবর্তী জেনারেশন তাদের সহায়তায় উত্তর শ্রীবৃদ্ধি করতে পারবে, এবং তাদের যে শিল্পকর্ম, তাদের যে রচনা শৈলী, সেটা অহরহ পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে পারবে, এই আশা আমি রাখি।
খাওয়া দাওয়া ছেড়ে পথে পড়ে শারীরিক যন্ত্রণা ভোগ করছে এক অপরিচিত যুবক। যুবকটির প্রাণ রক্ষার্থে শহরের সংস্থা ও সংগঠনের সহায়তা কামনা করছেন বাপ্পা পুরকায়স্থ। বিগত সপ্তাহ দিন ধরে শহরের ট্রাঙ্ক রোড সংলগ্ন ফুটবল একাডেমির পাশে থাকা গ্যাস এজেন্সির সামনের রাস্তার বছর আনুমানিক 16-এর এক অপরিচিত যুবক মাটিতে পড়ে দিন কাটাচ্ছেন। যুবকটির শারীরিক অবস্থা খুবই সংকটজনক। পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর যুবকটির রোগে আক্রান্ত। নমস্কার, আমি বাপ্পা পুরকায়স্থ। আমি এখানে ব্যবসা করি। আজকে এই যে ছেলেটা আজকে নেওয়ার ওর 5-7 দিন থেকে এখানে পড়া আছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ। পাও থেকে হাত পড়া শরীর সমস্ত শরীরে বিভিন্ন রোগ হয়েছে। তা আমি তো জানি যে শিলচরে অনেক এনজিও আছে, এইসব মানুষের হেল্প করে। তাই আমি এনজিওর কাছ থেকে একটা কাছে অ্যাপিল করলাম যে এই মানুষটার একটা হেল্প করার লাগে কেউ আগ বাড়িয়ে হোক। আমি একলা তো হেল্প করতে পারতাম না, কোনো একটা এনজিও আইয়ে তারা নিয়ে যদি মেডিকেল ভর্তি করে আমার মনে হয় তার জীবনটা বাঁচবো বা শরীরের যে যন্ত্রণাটা থেকে মুক্তি পাইব। তার শরীরে এমনভাবে যন্ত্রণা করে, দেখেন আপনি পাউডার দেখেন একটু পাউডার দেখেন, পাউডারের অবস্থা দেখেন, এইভাবে আস্তে হাত দেখেন আমার শরীরে আস্তে শরীরে এই অবস্থা, জীবনটা বাঁচে। আজকে এখান থেকে প্রায় 7-15 দিন থেকে এখানে আছে। তার ছেলেটার মুখ দিয়ে সেটার বয়স বেশি না, জানি না কই থেকে আসছে, তার মাকে বাবাকে কিছু কয় না, কই থেকে আইসে কিচ্ছু কয় না, কিন্তু ছেলেটার যে যন্ত্রণা দেখিয়া নিজে খুব কষ্ট পাইলাম বলে আমি এনজিওর কাছে আমি হেল্প চাইলাম যে কোনো এনজিও যেন তারে একটু হেল্প করে বা তারে নিয়ে মেডিকেলের ট্রিটমেন্টে পৌঁছে দেয়, বা তার কাছ থেকে যদি কথা করতে পারে তার বাড়ি কইতে এরা লোক কন্ট্যাক্ট করিয়া তারা যেন একটু সাহায্য করে। ওটাই ধন্যবাদ। ধলাই উপনির্বাচনের আগেই দলবদল শুরু হয়। বুধবার শাসক দলের প্রায় 80 জন কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। এদিন শিলচর জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন 80 জনের অধিক বিজেপি কর্মকর্তারা। তাদের জেলা কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। করিমগঞ্জে লোকনৃত্যের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পুরনো সংস্কৃতি প্রচার ও প্রসার ঘটাতে এই কর্মশালার আয়োজন। করিমগঞ্জের বিশেষ সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর সংস্থা কর্মশালার আয়োজনে বিশেষভাবে উদ্যোগ নেয়। 8 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত কর্মশালায় প্রায় 50-এরও উপর শিক্ষার্থী অংশগ্রহণ করে। 23 জুলাই মন মাতানো সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাপন হয় কর্মশালা। সরকার কর্তৃক এটা সামার ক্যাম্প ছিল, গত 8 জুলাই এটা শুরু হয়েছে। 8 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত ওদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। 23 জুলাই এটা সমাপনী অনুষ্ঠান হয়েছে। সমাপনী অনুষ্ঠান ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে ছিল, আর ওদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা রবীন্দ্রসদন গার্লস কলেজেই আমরা প্রশিক্ষণ দিয়েছি। তো সেখানে আমাদের লোকনৃত্য হয়েছে। তো সেখানে আমাদের প্রশিক্ষক ছিলেন সুরজিৎ দেবপম, সোনালী গোস্বামী এবং অনিন্দিতা নাথ। এই 3 জন আমাদের প্রশিক্ষক ছিল। আমাদের 40 জন ছাত্রছাত্রী নিয়ে আমরা এটা শুরু করেছি। শেষ পর্যন্ত 40 জনই ছিল এবং আমাকে অনেক সাহায্য করেছে সুরজিৎ দেবপম। ও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ও আমার পাশে ছিল, ওকে না পেলে হতো না, ও আমার পাশে ছিল। আর সবচেয়ে বড় কথা আমার ছাত্রছাত্রীরা আমার পাশেই আছে। আমার ছাত্রী ওদের অবদান প্রচুর। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করছি যে প্রতি বছর এইভাবেই যেন সরকার কর্তৃক সামার ক্যাম্প হয়, তাতে বাচ্চারা যারা শিখতে পারে না, আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি ওরা নাচ জানে না, হ্যাঁ, ওরা নাচ সম্পর্কে কিছুই জানে না। ওরা সব সরকারি স্কুলের ছাত্রছাত্রী। প্রাইভেট স্কুল ছিল 2-1 জন ছাড়া, কিন্তু বাকি সব সরকারি স্কুলের ছাত্রছাত্রী। ওরা নাচ জানে না, ওদেরকে প্রশিক্ষকরা শিক্ষা দিয়েছে। এবারে আসছি খেলার খবরে। শিলচরের এসএম দেব স্টেডিয়ামে তুলসীদাস বণিক কনফারেন্স হলে গতকাল সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির বৈঠক হয়। এই আলোচনাতে সচিব অতনু ভট্টাচার্য সাংবাদিকদের সামনে ওই বৈঠকে কি কি আলোচনা হয়েছিল সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ক্রীড়া সংস্থার জিবি ছিল গতকালকে। জিবিতে কয়েকটা বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রত্যেক সদস্যকে অবগতি করা হয়েছে কয়েকটা বিষয়ের উপরে। সর্বপ্রথম আমি আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে জেলা ক্রীড়া সংস্থায় অনেক দিন পর স্টেডিয়ামের কাজ হাতে দেওয়া হয়েছে। তার জন্য যে উদ্যোগ নেওয়া প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেও ধন্যবাদ জানাই, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কেও ধন্যবাদ জানাই। তাদের চেষ্টায় এবং আসামের মুখ্যমন্ত্রীর সহায়তায়
আমরা অনেক দিন পর জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামের কাজ হাতে দিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যে একটা সাইড একটা নতুন রূপে রূপান্তরিত হবে। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে জেলা ক্রীড়া সংস্থা অনেকদিন পর ক্যাপ্টেন ইনান গুপ্ত ফুটবল ট্রফি আয়োজন করতে চলেছে এবং একটা প্রস্তাব এসেছিল টিচার্স কনজিউমার ফোরাম থেকে ভাষা শহীদের একটা স্মারক জেলা ক্রীড়া সংস্থায়, সেটা সর্বসম্মতিক্রমে কালকে গৃহীত হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা এখানে ভাষা শহীদের একটা স্মারক বেদি তৈরি করব। ইন্টারন্যাশনাল ভেটারান ফুটবল টুর্নামেন্ট করার জন্য আবেদন করেছিল, সেটার উপরেও মতামত দেওয়া হয়েছে। আগামী দুর্গাপূজার আগেই ভেটারান ফুটবল ক্লাবের খেলাগুলো অনুষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থা একটা ফুটবল একাডেমি তৈরি করা হবে এবং টাইকুন্ডো কিক বক্সিং এরও একাডেমি তৈরি করা হবে এবং টেবিল টেনিস একাডেমি ইমপ্রুভমেন্টের জন্য আগামী দিনে চেষ্টা করা হবে এবং আমাদের যে ব্যাডমিন্টন ইনডোর হল আছে সেইখানে নিচে নতুন করে নবরূপে ইনডোর হলকে একটু সাজিয়ে তোলার জন্য প্রস্তাব নেওয়া হয়েছে এবং ক্রিকেট একাডেমিতেও নতুন নেট লাগানো হবে। এইভাবে কয়েকটা সিদ্ধান্ত গতকাল যে সবের শেষে আমাদের একটা প্রাক্তন সদস্য মিহির ভট্টাচার্য মৃত্যুতে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আজকে আমরা ওনার বাড়িতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।